আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি মাছ ভাজার রেসিপি। আমি যেভাবে বাসায় মাছগুলো ভেজেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মাছের পরিমাণ অনেক বেশি ছিল। বাসায় মেহমান আসছিল, তাদের আবদার ছিল মাছের তরকারি দিয়েই তারা ভাত খাবে, কোনো মাংস পোলাও এগুলো তারা খাবে না, যেহেতু লং জার্নি করে আসছে। সেই সময় আমি এই মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একদমই টাটকা ছিল, বাজার থেকে এনে কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছটা যখন এক সাইড ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো আলতো হাতে উল্টে দিচ্ছি যেন তেলটা ছিটে গায়ে না আসে। আর তেল ছিটার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন আমরা মাছগুলো লবণ হলুদে মাখিয়ে রাখি তখন যদি সেখানে এক্সট্রা পানি থাকে, ওই পানিটা তেলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে তখন তেলটা ছিটে হাত পায়ে লাগে। এর জন্য আমরা যখন মাছগুলো ফ্রাই করব অবশ্যই পানিটা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখবো। আমার দ্বিতীয় ধাপের মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তৃতীয় ধাপের যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিব। আর মাছ ভাজার সময় অবশ্যই চুলার তাপের দিকে লক্ষ্য রাখতে হবে যেন তাপমাত্রাটা একই রকম থাকে। বেশি দিলে পরে উপর থেকে কালার চলে আসবে এবং পুড়ে যাবে, ভিতর থেকে খুব সুন্দরভাবে মাছটা ফ্রাই হবে না। তো আমি মাঝারি আঁচে সব মাছগুলো ভেজে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে মাছের পরিমাণ অনেক বেশি ছিল, যার জন্য আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিয়েছি। আর যে ভাজা তেলটা ছিল সেই তেলটা এই প্যানে দিয়ে আরও কিছু তেল এখানে আমি অ্যাড করে নিচ্ছি। আর আমি আগে থেকেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন কালার করব না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এবং হালকা কালার আসবে তখন আমি এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচ বাটা। এগুলোকে আমি একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেন মশলাগুলো তেলের সঙ্গে পুড়ে না যায়। এখন আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিব আমি এখানে জিরার গুঁড়া। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, এটা তেলের সঙ্গে পুড়ে যাবে। আমি সামান্য একটু পানি অ্যাড করে নিব। তার আগে আমি তেলের সঙ্গে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন উপর থেকে তেলটা বোঝা যাচ্ছে যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে। আর এখন আমি যেই প্যানে মাছ ভেজেছিলাম ওই প্যানে কিছু পানি গরম করে এই মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি যেন গ্রেভিটা খুব ভালোভাবে ঘন হয়। এখন আমি ভেজে রাখা মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণ বেশি থাকার জন্য আমি প্যানটাও চেঞ্জ করে নিয়েছি। আর আলতো হাতে আমি মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব। ঢাকনা তুলে আমি একটু প্যানটাই নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি উপর থেকে মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দেওয়ার চেষ্টা করছি যেন মাছগুলো ভেঙে না যায় এবং মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। মাছ আমার উল্টানো হয়ে গেলে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করব যেন মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি মাছগুলো সুন্দরভাবে উল্টে দিয়েছি যেন মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। যেহেতু প্যানটা ভিতরে মাছগুলো বেশি হয়ে গেছে, আমার একটু নাড়াচাড়া করতে প্রবলেম হচ্ছে, যার জন্য আমি অফ ক্যামেরায় মাছগুলো উল্টে নিয়েছি। আর এখন আমি প্যানটাই নাড়িয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। আমার মাছটা রান্না হয়ে গিয়েছে।
আর অনেক মাছ ছিল, যার জন্য আমি এটা আলাদা কোনো পাত্রে পরিবেশন করিনি। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে।